السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، والصلاة والسلام على رسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في شان حبيبه आवाज দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا. এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ঠিক না বেটি? আরো আওয়াজ দিয়ে বলেন বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা একদিন পরে থাকবে রে বাবা। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউই থাকবো না। এই দুনিয়াটা পরে থাকবে। আপনি আমি যে টাকা টাকা বলে টাকার পিছে দৌড়াই, দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার পিছে দৌড়াই। বন্ধু একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াটা যখন পরে থাকবে রে, আপনি আমি যে সময় এই দুনিয়াটা ছাড়িয়ে অন্ধকার কবরে চলে যাব, আপনি
আপনার আমার সাথে টাকা যাবে না, পয়সা যাবে না, বাড়ি যাবে না, ঘর যাবে না, একমাত্র 3 টুকরা সাদা কাফন আপনার আমার কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কেন আমরা দুনিয়ার প্রেমে পাগল হইছি? কেন আমরা টেকার লাগে পাগল হইছি? টেকা হইয়া টেকার পিছে দৌড়াই, অথচ মসজিদ আজানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা কিসের মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে মেহেরবানি করে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা এখন দেখা যায় আল্লাহর ইবাদত বন্দেগী করব কিন্তু আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, ওহো আমার মনের পরে আশিকের দলেরা, একটু মনোযোগ সহকারে 2টা চোখ বন্ধ করে আমার দয়াল নবী, জিন্দা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারে বারে কররে মন, সেই বারে তো তোমার নাম, আসল বারে কবর দেশে সবাই যেন যেতে হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই। আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। আমার নরে নবীকে পাইতে হইলে, নরে নবীকে পাইতে হইলে কামেল পীরের সোহবত চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান নামাজ রোজা সাইদনা, তোমার মা বাবার খেদমত বইল না। বাইজান নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবা খেদমত বইল না। আমার নবীর সুন্নত সাইরনা, বাইরে নবীর সুন্নত সাইরনা। আমার আল্লাহর জিকির বইল না। লা ইলাহা জোরে
ইলাহা এই ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনি আমি মাহফিলের মধ্যে আসলাম কারে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য। মুসলমানেরা রে আমার, ওহো আমার যুবক বন্ধুরা, মনোহরপুরের মুরব্বী বাবাজিরা, এই যে আপনি আমি নফল ইসবাতের জিকির করলাম, এই জিকির করাতে আপনার আমার লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। জিকির করলে লাভ না লস? আরো জোরে, আরো জোরে। আমি ওয়াজ করতে হইলে আমার লগে চিল্লানি লাগবো। ঘুমাই গেছেন? হায় রে হায়, আমরা এমন মুসলমান হইছি। বর্তমান সময়ের মুসলমান এটা নামদারি মুসলমান, খানো কিতাব এটার লোকে কোনো খবরও নাই। একটা কথা খোয়া লাগে, এখন বাধ্যতামূলক না হইলেও না। আমার বিষয়ের উপরে আলোচনা করবো, কিন্তু একটা কথা খোয়া লাগে। আজকে নাকি 2-3 দিন আগে আমাদের সিলেটের জমিনও আইছে কিছু নোয়াখালীও হয় আইয়া খোর কিতা আমার শাহজালাল বাবার মাজারে ঢুকছে। ঢুকিয়া কয় এখন আমরা বর্তমানে শিরিকের আড্ডাখানায় ঢুকলাম সিলেট। নাউযুবিল্লাহ কইতা নানি? যে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া লইয়া এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিছে। আমার বন্ধুগণ, যে কথাটা না হইলে হয় না, যে শাহজালাল ইয়ামানি মাজার নদী 360 আউলিয়া লইয়া বাংলাদেশ হইয়া ইসলামের দাওয়াত দিছে, ইসলাম জিন্দা করছে। ইসলাম জিন্দা করার পরে আজকে আমরা মুসলমান হইছি। এই শাহজালাল বাবার মাজারে ঢুকিয়া কয় কিতা শিরিকের আড্ডাখানা। ও মুসলমানেরা, আর ঘুমিয়ে থাকার সময় নাই। এখন থেকে আপনি আমি জাগ্রত হইতে হবে। যে বাংলার জমিনের মধ্যে যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে এই বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমার বন্ধুগণ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া কেরামেরা। যারা আউলিয়া কেরামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলো, আমি একটি কথাই বলে দিতে চাই, এই সমস্ত নাস্তিক মুরতাদেরা এই বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেটে? তাকবীর, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, অর্থাৎ আমরা এই সমস্ত নামাজহাবি সালাফি অর্থাৎ আহলে হাদিসের বাচ্চাদের কাছ থেকে আমরা দূরত্ব থাকতে হবে। এগুলো আমাদের মধ্যে এমন ভাবে মানুষের, সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলাধুলা করার জন্য এমন ভাবে আপনার আমার দিকে এগিয়ে আসছে। আমরা এই সমস্ত নামাজহাবিদের কাছ থেকে দূরত্ব থাকতে হবে। আমার বন্ধুগণ, আসলে একটু ইসমে জাতের জিকির করি। ইসমে জাত পারবেন না?
আমি জিকিরের সামা বলবো আর আপনারা তালে তালে আল্লাহর নামে জিকির করবেন, পারবেন না? জিকির করেন আল্লাহ 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 ও মামবন মৌলা রে ডাকে আমরা তো মারে মাশাআল্লাহ জোরে জোরে আসকের মাহফিল কবুল করো গো আহমদ নূর নবীর খাতিরে ও মাহবুব মৌলা রে ডাকে আমরা তো মারে মাশাআল্লাহ জোরে জোরে মাহবুব মৌলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এ তো মধু দয়াল নামে এ তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়া সর দেওয়ানা জুড়ে আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এ তো মধু আমার কইরা সে জাগো গো মাশাআল্লাহ মুর্শিদ নামে পয়রা দেখো মুর্শিদ নামে পয়রা দেখো হইবে মনটা দেওয়ানা আমার মন হইয়া সর দেওয়ানা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এ তো মধু দয়াল নামে এ তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়া সর দেওয়ানা আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমায় পাইবার আশে পাইলে তোমার নোরে চরণ পাইলে তোমার নোরে চরণ হইতাম পাগল দেওয়ানা আমার মন হইয়া সর দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নেয়া সে বাবা আমার দয়াল নেয়া সে বাবা দয় চেন হাসন রাগে বাবা আল্লাহ 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 আইলে মুর্শিদ লইয়া তারে আইলে মুর্শিদ লইয়া তারে মন প্রাণ জোড়াই তামে গরে দয় চেন হাসন রাগে বাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে মনের জালা মুর্শিদ বিনে মনের জালা কে দিবেনে মাইয়া গো আমাকে দিবেনে মাইয়া গো আল্লাহ 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 মনের আগুন নিমা যাইতো মুর্শিদ রে দেখলে গো আমার মুর্শিদ রে দেখলে গো হৃদয় চেন হাসন রাগ
আল্লাহ 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 ইকো বন্ধ করেন আল্লাহ 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 মুর্শিদ নেই আসে বাবা আমার দয়াল নেই আসে বাবা হৃদয় চেনে হাসনে রাখে বাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ মাইকের অপারেটর ভাইদেরকে বলছি যে সময় আমরা জিকিরে উঠি আপনারা ইকো বন্ধ করবেন আমার বন্ধুগণ এই যে আপনি আমি জিকির করলাম এই জিকিরের আওয়াজ গোয়ালজুর গেছে নাকি সাধারণ গোয়ালজুর না কিতাবের মাঝে আইছে ও আমার যুবক বন্ধুরা রে ও আমার মদরপুরেরা শেখের দলেরা এই যে আপনি আমি এই জায়গার মধ্যে তিনি মাহফিলের মধ্যে বসে আল্লাহর ইসমে জাতের নামের জিকির করলাম এই জিকিরের আওয়াজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে চতুর্থ আসমান এইভাবে 7 আসমান পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়ে পৌঁছে গেছে আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরো উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আপনি আমি যে আল্লাহর নামের জিকির করলাম আল্লাহ আল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিলাম রে বাবা বন্ধ একবার আপনি আল্লাহ বলিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়েছেন ধাক্কা দেওয়ার সাথে সাথে গো আপনার কদর থেকে আমার আল্লাহ একবার আল্লাহ ডাকার কারণে 10টা গুনাহ জড়াইয়া দিছ বিশ্বাস আসেনি আরো জোরে আসেনি বর্তমান সময়ে আমরা বাকি বড় পছন্দ করি না আমরা বিয়ে হইলে আমরা নগদ পাইলে এইতাম কথা বই ঠিক না বেটি এখন আমরা বাকি মানি না বলতেছিলাম আপনার আমার জিকিরের আওয়াজ প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে বন্ধুরে আমার কিতাবের মধ্যে আইছে আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি আছে কি আছে একটা নূরের খুঁটি আপনার আমার জিকিরের আওয়াজ যাইতে যাইতে গিয়া এই নূরের খুঁটির মধ্যে আপনার আমার জিকিরের আওয়াজটা গিয়া ধাক্কা খাইব ধাক্কা খাওয়ার সাথে সাথে এই নূরের খুঁটি তোর তোর করে কাঁপতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে নূরের খুঁটি তুমি কেন এইভাবে তোর তোর করে কাঁপতেছ নূরের খুঁটি ডাক দিয়া বলবে আল্লাহ গো এই যে আপনার বান্দারা মনোহরপুর শাহী জামে মসজিদের ঈদগাহ ময়দানে
এই মাহফিলের মধ্যে বসিয়া আপনি মাবুদের নামের জিকির করতেছে গো, এই জিকিরের আওয়াজটা আমি নূরের কুঠির মধ্যে লাগে। যে সময় আমার মধ্যে ধাক্কা লাগে, ধাক্কা লাগার সাথে সাথে আমি নূরের কুঠি আর অস্থির থাকতে পারি না। সুবহানাল্লাহ হইবা ঘুম পারে দিয়া সকালে আমার বন্ধুগণ বলতেছিলাম, যে সময় নূরের কুটি বলবে আল্লাহ তোমার এই বান্দারা তোমার নামের জিকির করতেছে, এই জিকিরের আওয়াজ আমি নূরের কুঠির মধ্যে লাগতেছে, লাগার সাথে সাথে আমি আর অস্থির থাকতে পারি না। এই সময় নূরের কুটি ডাক দিয়া বলেন, আল্লাহ গো এই মাহফিলের মধ্যে বসিয়া আপনার যত বান্দারা জিকির করতেছে, আপনি মাহবুদে এই সমস্ত বান্দার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। বলতেছিলাম বন্ধু, দেখুন আরশে আজিমের মধ্যে নূরের কুটি জিকির করার কারণে আপনার আমার লাগি আল্লাহর কাছে সুপারিশ করে। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নূরের কুটি রে, আমার যে সমস্ত বান্দা এই মাহফিলের মধ্যে বসিয়া রে আমি আল্লাহর নামের জিকির করতেছে, আমার এই সমস্ত বান্দা আপনার সামনের এবং জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাম। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, এখন যে সময় আমি আল্লাহর নামের জিকির করলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন এখন প্রথম আসমানে আসছেন, আসিয়া বান্দাদেরকে ডাকতেছেন, ও আমার বান্দারা আমি আল্লাহর কাছে চাও, খার কিতা প্রয়োজন, খার টাকার দরকার, খার বাড়ির দরকার, খার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিলাইমু। আর সাইয়া দেখো করে বন্ধুরা আমার, এখনকে ম্যাক্সিমাম গিয়া দেখবা এখনকে প্রত্যেকটা ঘরের মানুষ দরজা লাগাইয়া না ডাকাইয়া ঘুমতে, ঠিক নেই? তাহলে আল্লাহ আমরা বইটা কি দিতা, যেই সময় আল্লাহ আমরা দেন এই সময় আমরা তাকে ঘুমক। আল্লাহ যেই সময় বান্দারে ডাকুন, বান্দা এরে আমার বান্দা আমি আল্লাহর কাছে চাও, খার রিজিকের দরকার, এই সময় আমরা ঘুমক। আল্লাহ কইল, বান্দা খার টাকার দরকার, খার বাড়ির দরকার, খার সম্পদ দরকার, আমি আল্লাহর কাছে চাও, এই সময়ও আমরা ঘুমক। আজকে কেন মাহফিল খান সারা রাত আমরা এখানে বুয়াত আছি, যদি সারা রাত না থাকতো তাহলে আমরা এখন মিলনে ঘুমো। ফজরের আযান ফজরে ঘুমতে উঠে দেখলাম না করি 7:30 বাজে, ফজরের নামাজ নাই, লিখিত হইছে ইনো ওয়াজও গিয়া ওয়াজও যাও সব কানে দিয়া হইছে, আর আরো কানে দিয়ে বাড়িয়ে গেছে আইনে ওয়াজ। বর্তমান সময় ওয়াজের বড় ওয়াজ, সব জায়গা গেলে ওয়াজ। যেমন দেখবা একটা গাড়ি তো যদি উঠুন, এই গাড়ি তো ওয়াজ। এখন আপনি ওয়াজ পকেটও লইয়া ঘুরাইতে পারবেন, ঠিক না বেটি? এখন কইবার ঠিলা থাকে হবে, মোবাইলও ওয়াজ থাকে নেই, ওয়াজ থাকে, আপনি ওয়াজ পকেটও লইয়া ঘুরাইলে না। কিন্তু ওয়াজ আমরা উনি ঠিকও আছে, বড় বড় আলিম ওয়াজ উনি, কিন্তু আমরা আমলের অভাব। কথা বলি ঠিক না বেটি? জানার অভাব, আমলের অভাব। আজকে যদি আমরা আমল করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যেই সময় আল্লাহ বান্দারে রাখুন, বান্দা
কার কোন জিনিস দরকার আমি আল্লাহর কাছে চাও। এই সময় যদি আমরা আল্লাহরে ডাকতাম তাহলে আজকে মুসলমান গরিব থাকতে পারে না। কথা বল ঠিক না? কথা বল ঠিক না বেটি? ও মুসলমান, আমরা সচেতন হওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হইব। আল্লাহরে কিভাবে খুশি করা যায়, আল্লাহর হাবিবরে কিভাবে খুশি করা যায়, এটার আমরা দরকার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জিকির করো লা ইলাহা لا إله oh la ilaha 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 illallah La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha La ilaha oh la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। এই যে আমি আপনারা তুইয়া চা খাইলাম, আপনারা খুশি না বেজার? আমার বন্ধুগণ, এখনকে যে সময় আমরা দিনী মাহফিল বইছি, এই সময় হইল আপনারা ডাকলে কবুল হওয়ার সময়, দোয়া কবুলের সময়। এই সময় আমার আল্লাহ বন্দারা ডাকল। আমার এই গ্রামের মুরব্বী যুবক ভাই সকল যারা বাড়িতে আছো, সকলের প্রতি আবেদন করিয়া কইয়ার আপনারা যারা বাইরে করে আসুন, ফজরের নামাজের টাইম হয়ে যান, আপনারা আইয়ুকে মাহফিল করতেন। এই যে আজকে যে সারাটা রাত দিনে আলোচনা হয়েছে, এখন যদি আপনারা ফজরের নামাজ না পড়েন, এই মাহফিলটা কিন্তু ব্যর্থ। ঠিক না বেটি? আস্থাটা রাইতে এত করিয়া পরিশ্রম করিয়া শ্রম দিয়া যে এই মাহফিলের আয়োজন করছেন, সারাটা রায় ঠিকানো কোরআন হাদিসের আলোচনা হয়েছে। এখন যদি ফজরের নামাজটা আমরা না পড়তাম পারি, তাহলে বোকা চাই এই ওয়াজটা করাইবার কোনো ফায়দা নাই। যুবক ভাই যখন মুরব্বী সাহেব যখন যারা আসই, দয়া করে আপনারা ইউকা আমরা এখানে কিছু জিকির করবো, দিনে কিছু আলোচনা করবো, আপনারা আইয়ুকা। আমার মা বোন আপনারা কইয়ার বাবি চাষি নকল যারা আছেন, আপনারা পুরুষ মানুষ যারা আছেন, পয়সা বকল চাষা হল, তারা ঠেলাইয়া দরকারে পানি কলস দিয়ে দিয়ে যাইয়া পুরো ফাটকাও আসবো। ঠিক না বেটি? খালি মাইল লাগাই না। এখন যদি মাইল লাগে যদি ফজরের নামাজ যায়, তে বলতা শেষ। আমরা এখানে জিকির করবো, দিনী আলোচনা করবো। এই সময় আল্লাহরে ডাকলে, এই সময় আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ খালি ফিরাইয়া দিতা নাই। আমরা কিছু জিকির করতাম নি, জিকির করতাম নি, চা খাই দিয়েছি। আমার বন্ধুগণ,
তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على নানা ঘুমাই ঘুমাই পড়বা একেবারে وعلى آل سيدنا জোরে জোরে পড় দুরূদ ওহে মুমিন বসিয়া তোমাদের দরদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله لا إله لا إله বাইজান নামাজ রোজা সাইরওনা তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর সুন্নাত সাইরওনা বাইরে নবীর সুন্নাত সাইরওনা আমার আল্লাহর জিকির বইল না লা الله لا إله لا إله إلا الله لا الله বহুদূরের মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহুদূরের মদিনা আমরা কেমনে যাব আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা রে ওহো আমার সিলেটের বালাগঞ্জের মনোরপুরের আশেকের দলেরা এই যে আপনি আমি আল্লাহর নামের জিকির করলাম আপনি আমি যে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম বন্ধু
আপনাদের কাছে একটা প্রশ্ন, এই দুরূদ শরীফ যে বললাম, আপনারা আমার নবীকে দুরূদ শরীফ দেখতে পারতেছেন কিনা? আমার নবী রওজা মুবারক থেকে সব কিছু সশরীরে দেখতেছেন। এইখানে আমরা খারা জিকির দুরূদ শরীফ পড়তেছি, এক গ্রুপ ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে নিয়ে এই দুরূদ শরীফের হাদিয়াটুকু নিয়ে দিয়ে দিতেছেন। বিশ্বাস আসেনি? আর হুজুরে বিশ্বাস টাকা লাগবো, বিশ্বাস টাকার নাম ঈমান। এখন হইল আমরা ইমানের মাঝে কমজোরি, আমরা ইমানের মাঝে কমজোরি। যদি আমরা ইমানের মাঝে বিশ্বাস থাকতো, পরিপূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত আমরা হই না। কথা কই ঠিক না বেশি? আমরা মাঝে এখন ইমানের মাঝে দুর্বলতা। আমার বন্ধুগণ, এই যে আপনি আমি আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লাম এবং আল্লাহর নামের জিকির করলাম রে বাবা, বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু আজকে আপনারে আমারে দেখতেছেন, আমরা কানাই কানো হইয়া জিকির করতেছি তাও শুনতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া ফেরেশতাগুলোরে বলেন, ও আমার ফেরেশতারা রে, কোন জায়গার মধ্যে বসিয়া রে আমার বান্দারা আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ হইয়া ডাক দিছে। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোরে কানজিকানির মনে ফেরেশতাগুলো উত্তর দিবে, আল্লাহ এই যে আপনার বান্দারা আজকে মনোহরপুর জামে মসজিদের উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ গো আপনার বান্দারা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আপনার বান্দারা আপনি মাহবুদের নামের জিকির করতেছে। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা এখানে কিসের জন্য আইছে? এই ঠান্ডার মাঝে আমার বান্দারাই লক্ষ্যের লাগিয়েছে। এই সময় ফেরেশতা বলে কইবা, আল্লাহ আপনার বান্দারাই গভীর রজনীতে ঠান্ডার মাঝে আরামর ঘুম হারাম করিয়ে কেন আইছে? একমাত্র আপনি মাহবুবকে খুশি করার লাগি। সুবহানাল্লাহ। না বাড়ি কে বইবা না পারে আরো জোরে। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমি যে সময় আদম জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করতাম, তোমাদেরকে আমি বলছিলাম আদম জাতি দুনিয়ায় সৃষ্টি করতাম, তোমরা বললেন না আদম জাতি দুনিয়ায় সৃষ্টি করতাম না। ফেরেশতাগুলো উত্তর দিবে, আল্লাহ আপনি তো তখনই কইছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনি তো তখন সময় কইছেন, এরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া কইল, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা আরামর ঘুম হারাম করিয়া গভীর রজনীতে আজকে দিনই মাহফিল আমি আল্লাহরে খুশি করার লাগি আইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা ফেরেশতাগুলোর সাক্ষী রাখিয়া আমার এই সমস্ত বান্দাগুলোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার,
আপনি আমি কি গুনাহ মাফ করাইবার লাগি কেন আইছিনি? গুনাহ মাফ করার লাগি আইছি। আমরা কিভাবে আল্লাহরে খুশি করা যায় এই জন্য কেন আইছি? না আইছি যে কেন হুজুরে শোনাইবা কিছু ওয়াজ করবা ওগুলো শেষ ইকান নেই। ইকান যদি মনের মাঝে থাকে শেষ বলে আমার নমাজও লাগতো না, রোজাও লাগতো না, খালি যদি আমি ওয়াজও নিলাই আর জিকিরের সময় কিছু আল্লাহ আল্লাহ হইয়া শিখলাইলাই তো আমার ওই জীব না না ওই তো নাই। আপনি নমাজ তৈয়া যদি জিকির করুন, নমাজ তৈয়া যদি জিকির করুন কামিয়াই তো নাই। নামাজ হইল ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ফরজ লাগবে। যত নফল ইবাদত আছে আপনি আমি নমাজ তৈয়া ফরজ তৈয়া যদি নফল তৈয়া পাগল হয়ে যাই তুই বলি বলছে ওই তো নাই। এখন আমরা এখানে যারা আইছি সকলের কাছে অনুরোধ, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে জামাতের সাথে মসজিদ হইয়া পড়বো। আমরা ওয়াদা করতাম, সকলে আমরা ওয়াদা করতাম। এরকম যদি ওয়াদা করতাম পারি আর ওয়াদা করিয়া যদি আমরা সঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়তাম পারি তাহলে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল। সুবহানাল্লাহ কইতে লাগে আমি একলা কইতাম পারি। আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বানি আজকে ফজর থেকে কারা কারা পড়বা তো দরকার। নারে তাকবীর, নারে রিসালাত, কারা কারা পড়তা না তোলা দরকার আসল কি দেখি। আচ্ছা ডাক্তার উজার বলেছে আমার বন্ধুগণ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম এই দুনিয়াটা কোনো কিছুই না। বন্ধুরা রে একটু চিন্তা করে দেখে, এই যে আপনার আমার আত্মীয় স্বজনেরা, আপনি আমি আপনার আমার নিজ হাতে আমরা আত্মীয় স্বজন লড়ে অন্ধকার খবর রাখি আইছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো খবর নিতাম পারলাম না। দেশের এই প্রান্ত থেকে এই প্রান্তের খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচে অন্ধকার খবরের কোনো খবর নেওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? 5টা মিনিট জিকির করে রাজি আসেননি? সকলে চোখ বন্ধ করিয়া জিকির করবানি। এখন যদি তালে বেতালে পারে তুই বলি এক তালে এক আওয়াজে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কর জপনা আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কর জপনা আল্লাহর নামের জিকির করলে আল্লাহর নামের জিকির করলে কলবের ময়লা থাকবে না। আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কর জপনা আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আসমান জমিন গহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহু রেহমান আল্লাহ করো জপনা
মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর নামের জিকির করলে আল্লাহর নামের জিকির করলে কলবের ময়লা থাকবে না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 জোরে জোরে বসহ পাকে বিকলতা আল্লাহ আল্লাহ জপে তারা আল্লাহ আল্লাহ বসহ পাকে বিকলতা আল্লাহ আল্লাহ বলে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর নামে ইসমে আযম আল্লাহর নামে আল্লাহর নামে ইসমে আযম পর সবাই নেরালা আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ রে মন আল্লাহ করো জপনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম আল্লাহর ইবাদত বন্দেগী করতাম আমরা আল্লাহর নামের জিকির করতাম এখন নামাজ পড়ে যদি জিকির করি তাহলে কোনো ফায়দা হইতো না সাবখন আপনার কাছে অনুরোধ হইল আপনারা আজকে ফজরটা কি নিয়ত করেন যে আমরা আর কোনোদিন ইচ্ছা করি নামাজ ছাড়তাম না রাজি আছেন আপনারা ইচ্ছা করি আর আমরা নামাজ ছাড়তাম না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহর ইবাদত বন্দেগী করার আমরা সঠিক পথে থাকার তৌফিক দান করেন ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا تقبل منا وتقبل صلاتنا وسلامنا
وركوعنا وسجودنا وتسبيحاتنا وذكرنا وميلادنا وتلاوة القرآن كما تقبلت من عبادك الصالحين আমরার কেউ নাই রে আল্লাহ এই ভব সংসারে একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে আমরার কেউ নাই اللهم اغفر لي ولوالدينا ورب ارحمهما كما ربياني صغيرا واسمع من الخالق الملك امر المنيب আল্লাহ আমি গুনাহগার নালায়েক নাফরমান দেবা মোলা গভীর রজনীতে আল্লাহ যে সময় তুমি মাহবুদর দরবার হাত উঠাইলে খালি ফিরিয়ে দিতে নাই এই সময় তোমার মায়ের বন্ধা আল্লাহর লইয়া আমি গুনাহগার তুমি মাহবুদর দরবার ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ যা কিছু আলোচনা হইল আল্লাহর মধ্যে যত ধরনের বলবান কি মেজাবি আদবি হইছে আল্লাহ তোমার গফফার আর রহমান নামের খাতিরে মাফ করে দেও এর মধ্যে যা সব মঞ্জুর করছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়াও সোনার মদিনায় তোমার হাবিবর খেদমত নিয়ে পৌঁছাই দেও রে মাওলা আল্লাহ তোমার বান্দা হলে আমি গুনাহগারের কাছে ওয়াদা করছি তার আজকে তাকিয়ার নামাজ ছাড়তা নাই রে মাওলা আল্লাহ আমরা কেন যারা আছি আমরা রে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দেও সেইভাবে তোমার গোলামি করলে তুমি খুশি আর তোমার হাবিব খুশি রে মাওলা এইভাবে আমরা রে তোমার গোলামি করার তৌফিক দান করে দেও আল্লাহ গো এই জামাতের মধ্যে আমরা যারা পড়াইছি অনেক আছি মা নাই অনেক আছি বাবাও নাই অনেক আছি মাও নাই বাবাও নাই এই দক্ষিণে মাই বাবা যাদের অন্ধকার কবর খাস করি আমরা দক্ষিণে মা বাবার কবর নিয়ে পৌঁছাই দেও আল্লাহ আমরার মা বাবার কবর খান্তরে বেহেশতের বাগান বানাই দেও আজকের মাহফিল খান্তরে কবুল ফরমাও যারা শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের আয়োজন করছেন আল্লাহ সকলের মেহনতকে কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলটাকে আমরা রেখে খালি হাতে ফিরাইয়া দিও না রে মাওলা আল্লাহ আমার মতো গুনাহগার এই মাহফিল এতটাইবার মতন কোন যোগ্যতা আমার মাঝে নাই আল্লাহ আমি গুনাহগারের দিকে না তাকাইয়া এই জামাতের মধ্যে যারা পছন্দ লাগে তারা তো রসিলে আমরা সকলের আখান্তরে কবুল আর মঞ্জুর করো আল্লাহ যেদিন আমরা মওত করো এই দিন তোমার হাবিবরে আমরা সামনে রাখিয়া নূরানি চেহারায় আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমরার জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।